পটুয়াখালী সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা ১ মাস পেরিয়ে গেলেও জেলেরা এখনও পাননি খাদ্য সহায়তা। এতে পরিবার নিয়ে মানবেতর দিন যাপন করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জেলেদের খাদ্য সহায়তা না দেওয়ার কারণ কি বলা হচ্ছে এবং সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? শম্পা, আপনি জানেন যে এখন প্রায় ১ মাস হলো এখানে বঙ্গোপসাগরে কিন্তু নিষেধাজ্ঞা, সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তো উপকূলীয় অঞ্চলের লাখো জেলে তারা কিন্তু নিষেধাজ্ঞাকালীন মাছ শিকার বন্ধ রেখে তারা তীরে অবস্থান করছে। আমি এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে জেলে পল্লী রয়েছে, সে জেলে পল্লী ঘুরে আমি যতটুকু দেখেছি তাদের আসলে জীবনটা পরিচালিত হচ্ছে খুব কষ্টে। আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার যে মৎস্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে নিবন্ধিত সামুদ্রিক জেলে রয়েছে ৪৭,৩৭১ জন। প্রত্যেককে প্রায় ৪০ কেজি করে প্রতি মাসে চাল দেওয়ার কথা রয়েছে, কিন্তু মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনো সেই জেলেদের যে খাদ্য সহায়তা এখনো পৌঁছেনি এবং এখনো বরাদ্দ নিশ্চিত হয়নি বিধায় জেলেদের ভিতরে এক প্রকার হতাশা বিরাজ করছে। এমনটি নিষিদ্ধ করেছে। তবে জেলেরা আমাদেরকে আরো নিশ্চিত করেছে যে এই নিষেধাজ্ঞাকালীন মৎস্যবন্দর আলিপুর মহিপুর এই অঞ্চলের যে জেলেরা মাছ শিকার বন্ধ রেখে তীরে অবস্থান করছে, কিন্তু ঠিক তারই উল্টো চিত্র রয়েছে এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলা যে রাঙাবালির চরমন্তাজ এবং মৌডুবি এবং পশ্চিম প্রান্তে রয়েছে যে নিদ্রা সকিনা এবং তালতলি সহ এ সকল জেলেরা, ফকিরহাট, এ সকল জেলেরা তারা কিন্তু সমুদ্রে মাছ শিকার করছে নির্বিঘ্নে। তো তারা প্রশ্ন তুলছেন যে যারা সমুদ্রে দুর্জয়ের স্লোগান দিচ্ছেন এবং সমুদ্র পাহারায় নিয়োজিত রয়েছেন, সে সকল সশস্ত্র বাহিনী তারা কি বা করছেন, এমনটি প্রশ্ন হচ্ছে ভুক্তভোগী জেলের পরিবারের। তারা বলছেন যে তারা মাছ শিকার বন্ধ রাখছেন, কিন্তু অপরদিকে কারো পক্ষে সম্ভব হচ্ছে গভীর সমুদ্রে মাছ শিকার করা। একই সঙ্গে এ সকল এই নিষেধাজ্ঞাকালীনও যে ট্রলিং, সামুদ্রিক যে ট্রলিং, অবৈধ ট্রলিং রয়েছে, সেই ট্রলিং এর মাধ্যমে মাছ শিকার করছে নির্বিচারে। সেখানে একদম পোনা থেকে শুরু করে যে কোনো প্রকারের মাছ সেই ট্রলিং জাহাজ বা ট্রলারে করে শিকার করছে। এতে বিচরণ কমছে, বঙ্গোপসাগরের মাছের বিচরণ এবং প্রজনন এবং উৎপাদন অনেকটাই হ্রাস পাবে। তা এ সকল কিছুর পরেও যারা এই নিষেধাজ্ঞাকালীন তীরে অবস্থান করছেন, তারা যে প্রত্যাশা তারা যেন খাদ্য সহায়তা পান এবং সেটি যথাযথভাবে দ্রুত তাদের জেলেদের মাঝে বিতরণ করে তাদের পাশে দাঁড়াক সরকার, এমনটি প্রত্যাশা। আপনি জানেন যে এখন যে অন্তর্বর্তী সরকারের যে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু জেলেদের আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন যে বর্তমান সরকারের যে নিষেধাজ্ঞাকালীন ভারতীয় জেলেদের যে আগ্রাসন এবং অনধিকার প্রবেশ করে যে মাছ শিকার বিগত দিনে একটি রেওয়াজে পরিণত হয়েছিল, সেটি কিন্তু বন্ধ হয়েছে। এখন তারা প্রত্যাশা করছে যে এই খাদ্য সহায়তা এবং অবৈধ মাছ শিকার বন্ধ করার মাধ্যমে বঙ্গোপসাগরে মাছের উৎপাদন আরো বাড়বে, এমনটি প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ সম্পা। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।